হ্যাঁ বলেন। বাকিগুলা কি পরিশোধ করা যাবে নি? আমার হাজবেন্ড যে টাকাটা পাঠাইছিল টাকাটা আর কি খরচ হয়ে গেছে। আপনার হাজবেন্ড কোথায় থাকে? আমার হাজবেন্ড সিঙ্গাপুর থাকেন। আপনার কি কি প্রোডাক্ট লাগবে কোন দিয়ে আসবানি যে অন্যভাবে পরিশোধ করবেন? কোন ভাবে? আর সাথে একবার আর কি মিট করবেন। আপনি আসেন, দোকান বন্ধ করে আসার আগে আমাকে ফোন দিবেন। মেডিসিন কি আমি নিয়ে আসবো নাকি আপনার বাসায় আছে যে? না, আপনি যখন আসবেন নিয়ে আসবেন। হ্যালো। হ্যাঁ, মাইশা আপু বলতেছেন যে? হ্যাঁ আমি মাইশাপু বলছি, আপনি কে বলছেন? আমি কসমেটিক্স এর দোকানদার বেল্লাল, চিনতে ও পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, চিনবো না কেন, অনেক আগে থেকে আপনার সাথে আমার পরিচয়। ও, ভালো হুম, আছেন আপনি? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আছে আর কি, কোনো মতো চলে যাচ্ছে। আপনি তো বেশ কিছুদিন যাবত দোকানে আসতেছেন না কেন? কিছুদিন যাবত একটু ব্যস্ততার মধ্যে আছি, এই কারণে যেতে পারছি না। আহ, মানে আপনাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছিলাম যে হ্যাঁ বলেন। আপনার তো কিছু টাকা বাকি ছিল দোকানে, বাকিগুলো কি পরিশোধ করা যাবে নি? হ্যাঁ বিল্লাল ভাই, আমার কাছে অনেকগুলো টাকা পান, কিন্তু টাকা তো এই মুহূর্তে পরিশোধ করতে পারছি না ভাইয়া। আহ, মানে দোকানে শীতের জন্য কিছু প্রোডাক্ট উঠাইছি, আরো কিছু প্রোডাক্ট ওঠানো লাগবে। যাদের কাছে বাকি ছিল সেই বাকিগুলো আর কি উঠাচ্ছি, বুঝেছেন? এখন আপনি যদি দিয়ে দিতেন তাহলে আর কি আরো নতুন কিছু প্রোডাক্ট উঠাতে পারতাম দোকানে। হাজবেন্ড যে টাকাটা পাঠাইছিল টাকাটা আর কি খরচ হয়ে গেছে, এই কারণে আর টাকাটা এই মাসে দিতে পারলাম না। আহ, আস- আ- আপনার হাজবেন্ড কোথায় থাকে? আমার হাজবেন্ড সিঙ্গাপুর থাকেন। ও, সিঙ্গাপুর প্রবাসী। হ্যাঁ। সিঙ্গাপুর থাকে, সেখানে তো মেলা টাকা স্যালারি পায় না? হ্যাঁ অনেক টাকা স্যালারি পায়, কিন্তু অনেক টাকা দিয়ে একটা জমি রাখা হয়ে গেছে, এই কারণে টাকাটা আর কি ওখানে খরচ হয়ে গেছে। এখন এই মুহূর্তে হাতে আর কোনো টাকা নেই। তো আপনি এই বিষয়ে নিয়ে চিন্তা করুন না, আমি আগামী মাসে আপনার টাকাটা পরিশোধ করে দিব। আহ, আগামী মাসে তাহলে তো অনেক দেরি হয়ে যাচ্ছে যে। দেরি হয়ে যাচ্ছে ভাইয়া, আপনি শীতের জন্য নতুন কোনো প্রোডাক্ট আনছেন? হ্যাঁ, দোকানে তো শীতের জন্য অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এনেছি যে। আপনি হ্যাঁ আসেন ভাইয়া। দোকানে, আসলে নিয়ে যান প্রোডাক্ট। হ্যাঁ ভাই, আগে যে প্রোডাক্ট গুলো আনছিলাম সবগুলো শেষ হয়ে গেছে, কিন্তু টাকা দিতে পারছি না, এই কারণে আমি দোকানে যেতে পারছি না। যে তো টাকা না দিয়ে আপনি, কিভাবে আনবো? হ্যাঁ, দোকানে তো আপনার মেলা টাকা বাকি আছে এখন, এগুলো যদি পরিশোধ করে দিতেন তাহলে ভালো হতো। তা আপনার হাজবেন্ড কতদিন যাবত প্রবাসে থাকে যে? আমার হাজবেন্ড প্রায় 7 বছর প্রবাসে থাকে। ও, তাহলে আপনার বিয়ে হয়েছে কতদিন, মাইশা আপু? বিয়ে হয়েছে 8 বছর। ও, তাহলে আপনার বিয়ে হয়েছে এতদিন, আপনার দেখলে তো মনে হয় যে এখনো বিয়ে করেননি। এত সুন্দর কেমনে আপনি? তাই মনে হয়? হ্যাঁ। এত সুন্দর কেন জানেন না? আপনার দোকানের প্রোডাক্ট ব্যবহার করে তো আমি এত সুন্দর হয়েছি। হাসা করছেন নি? হ্যাঁ, আপনার প্রোডাক্ট গুলো অনেক সুন্দর, ভালো কাজ করে। আমি তো দামি দামি প্রোডাক্ট নিয়ে আসি দেশের বাইরে থেকে। কেন বিলাল ভাই, আমার মতো কেউ প্রশংসা করে না প্রোডাক্ট নিয়ে? না না, আপনি প্রথম প্রশংসা করলেন। তাই এই কারণে তো বেশি বেশি প্রোডাক্ট নিয়ে আসার কারণে আপনার আর কি বাকি হয়ে গেছে। হুম। হ্যাঁ, আপনি এতদিন যাবত একা একা আছেন দেশে? হ্যাঁ, আমার হাজবেন্ড প্রবাসে থাকে, বাড়িতে একাই থাকি। তো আপনি তো আমার দোকানের প্রায় 2-3 বছর ধরে আমার দোকান থেকে আপনি এই প্রোডাক্ট নেন, কখনো তো কন নাই যে আপনার হাজবেন্ড প্রবাসে থাকে। কেউ কিছু জানতে না চাইলে ইচ্ছা করে বলা যায়? কখনো জানতে চান নাই তাই বলা হয় নাই। জানতে, হ্যাঁ, কখনো জিজ্ঞাসা করিনি, জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করিনি।
আমি তো ভেবেছিলাম আপনার বিয়ে হয়নি, এখন আপনি করছেন আর কি। ও, আপনি এই কথাটা বললেন, আমাকে এইভাবে কেউ কখনো বলে নাই যে আমার বিয়ে হয়নি, এখন আমি সুন্দর আছি। হ্যাঁ, আপনি অনেক সুন্দর, দেখলে মনে হয় যে আপনার এখনো বিয়ে হয়নি। তাই? হ্যাঁ, ভার্সিটিতে পড়ালেখা করেন না এরকম দেখা যায়। ভালো, প্রশংসা শুনে অনেক ভালো লাগলো। এরকম কথা কখনো কেউ বলে নাই। বিল্লাল ভাই, কিছু প্রোডাক্টের প্রয়োজন ছিল, কিন্তু এখন তো টাকা নেই হাতে। প্রবলেম নেই, আপনার কি কি প্রোডাক্ট লাগবে আমাকে কয়া দেন। হ্যাঁ, আমি আপনার প্রোডাক্ট বাসায় গিয়ে দিয়ে আসবানি। আসবে, কিন্তু টাকা দেবো কোন থেকে? টাকা তো এই হাতে নেই আমার। টাকা লাগবে না নি, যখন আপনার হাজবেন্ড পাঠাবি তখন আপনি দিয়েন। আর যদি কোন আপনি অন্যভাবেও পরিশোধ করতে পারেন। ও, আমি তো ভাবলাম আপনি মনে হয় ফ্রিতে দিবেন আমাকে। না না, আমি তো করছি যে ফ্রিতে কি আর কোনো কিছু দেওয়া যায়নি, আমি কেন? করছি না। এখন শুনেন, আপনি আমার দোকানের রেগুলার কাস্টমার। এখন আপনি যদি কোনো প্রবলেমে থাকেন সেটা তো আর দেখতে হবে নাকি? অবশ্যই দেখতে হবে, আমি আপনার পুরোনো কাস্টমার। হ্যাঁ দেখবেন না? হ্যাঁ, এখন তাই করছি আর কি। আপনার কি কি প্রোডাক্ট লাগবে কোন, হ্যাঁ, আমি আপনার বাসায় গিয়ে দিয়ে আসবানি। আর যখন আপনার হাজবেন্ড টাকা পাঠাবে তখন দিয়েন। আর যদি আপনি মনে করেন যে অন্যভাবে পরিশোধ করবেন, অন্যভাবেও করতে পারেন। অন্যভাবে মানে? কোন ভাবে? মানে আপনার হাজবেন্ড যেহেতু প্রবাসে থাকে, অনেক কিছুই তো প্রয়োজন হয় আপনার, তাই না? হ্যাঁ, অনেক কিছু প্রয়োজন হয়, এই কারণে তো সবকিছু আপনার কাছে আনতে যাই। হ্যাঁ, আমি ওটা করছি না, ব্যক্তিগতভাবে কোনো কিছু যদি প্রয়োজন হয় সেই প্রয়োজনটা আর কি মিটায় দেবানি আমি, বুঝেছেন? বিলাল ভাই, প্রয়োজনটা মিটাই দিতে পারবেন? না, আমি এখন, আপনি যদি অন্য কিছু মিন করেন তাহলে কথাটা আমি বলবো না। যদি ফ্রি মাইন্ডে কথা বলেন তাহলে আমি বলবো আর কি, বুঝেছেন? আসলে আমি বিষয়টা বুঝতে পারছি না যে কিভাবে পরিশোধ করব। মানে আমাকে একটু বুঝাই বললে আমি ভালো বুঝতে পারতাম। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11-কে সাবস্ক্রাইব করুন। বিষয়টা তেমন কোনো জটিল না, একটা সাধারণ বিষয়, ঠিক আছে? এখন আহ, আপনি আহা- এখন আপনি আমাকে কিছু দিবেননি, আমি আপনাকে কিছু দেব, তাই তো হলো। ও, তার মানে যে আমি কিছু দিলে আপনি আমাকে কিছু দিয়ে ওটা পরিশোধ করবেন, এইভাবে আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন মনে ও, হয়। হ্যাঁ, এখন বুঝলাম। আসলে কিছু না দিলে তো কিছু পাওয়া যায় না, আমিও তো বিষয়টা ভাবছি। আপনার আমার দোকানে যা বাকি আছে, বুঝেছেন, হ্যাঁ। সব পরিশোধ হয়ে যাবে না। এবং আপনার যা যা কসমেটিক্স প্রয়োজন হয় সবগুলো আপনার বাসায় দিয়ে আসবো, শুধু আপনি আর কি আর সাথে একবার আর কি। বিলাল ভাই, আপনি কি একটা কথা বললেন আমাকে, সময় কাটাবেন এইভাবে বলছেন, তাই না? দেখেন, আপনার যদি আর কি ইচ্ছা থাকে আমি আপনাকে। না বিলাল ভাই, আপনি কথাটা ঠিকই বলছেন, আমার হাজবেন্ড কাছে থাকে না, বাড়িতে আমি একা থাকি, কিন্তু আমার অনেক কিছুর প্রয়োজন হয়, কিন্তু আমি যা কারোর কাছে শেয়ার করতে পারি না। মানে আপনাকে দেখলে মনে হয় যে এখনো আপনি আর কি কলেজে ভার্সিটিতে পড়ালেখা করেন এরকম লাগে। কিন্তু আপনার যে 8 বছর ধরে বিয়ে হয়েছে এটা কখনো বোঝাই যায় না, বুঝেছেন? তাই নাকি? হ্যাঁ মাইশা আপা। বিলাল ভাই, তাহলে নেক্সট টাইমে আমার যে প্রোডাক্ট গুলো লাগবে আপনি ফ্রিতে আমাকে দিবেন? হ্যাঁ হ্যাঁ, আপনার যা যা প্রয়োজন হয় সমস্ত কিছু আমি আপনার বাসায় দিয়ে আসবানি, বুঝেছেন? ওকে, তাহলে যেহেতু শীতের জন্য অনেক প্রোডাক্ট তুলছেন দোকানে, তাহলে আমি যে প্রোডাক্ট গুলো নিয়ে আসি ওগুলো নিয়ে আসেন, যেগুলো আর কি আপনার কাছ থেকে আমি নিই, আপনি তো জানেন। হ্যাঁ, আচ্ছা, আপনি ইমো অথবা হোয়াটসঅ্যাপ করা আসেনি? হ্যাঁ, আছে। তাহলে কি কি প্রোডাক্ট লাগবে নি আপনি হোয়াটসঅ্যাপে লিখে আমাকে পাঠিয়ে দেন। আমি আজকে যখন দোকান বন্ধ করে বাসায় যাই তখন আপনার বাসায় গিয়ে দিয়ে আসলাম, তো একটু আর কি সময় কাটায় আসলাম, বুঝছেন?
হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আপনার খাতায় তো সবকিছু লেখা আছে যে আমি কোন কোন প্রোডাক্ট গুলো নিয়ে আসি, ওইগুলো এখন দেখে নিয়ে আসেন। এখন কোন কোনগুলো লাগবে আপনার, কোন কোনগুলো শেষ হয়ে গেছে ইয়া কি মুই জানিনি। আচ্ছা ঠিক আছে, আমি মেসেজ করে সবকিছু পাঠাই দিব। আমি বলতেছি যে আপনার যা যা কসমেটিক লাগবো আমি তো নিয়ে আসতেছি আজকে। হ্যাঁ। এখন আমি যা চাচ্ছি ওটা কি আজকে দেবেন নি? হ্যাঁ, আপনি যেহেতু আমার জন্য এতগুলো প্রোডাক্ট নিয়ে আসবেন, কিছু না কিছু তো আপনাকে দিতে হবে, ফ্রিতে তো আর নেওয়া যায় না। অবশ্যই দিব, আপনার যা চাওয়া পাওয়া আছে আমি দিব। আহ, হাসা হাসা করছেন নি? হ্যাঁ, আপনি আমার কাছে অনেকগুলো টাকা পান, এখন টাকাটা আমাকে পরিশোধ করতে হবে, তাই না? হ্যাঁ, পরিশোধ তো এখন করাই লাগবে নি। এখন পরিশোধ না করলে তো আর আমি প্রোডাক্ট নিতে পারবো না আপনার কাছ থেকে। এখন এই কারণে যদি আপনার কিছু চাওয়া পাওয়া থাকে আপনি আমাকে বলতে পারেন। মানে চাওয়া পাওয়া ওইটাই তো আপনাকে আমি বললাম না যে ওই আমার যা ইচ্ছা মাঝে মধ্যে আর কি পূরণ করলেন তাই তো হবে না। আচ্ছা, আসেন তো বাসায়, কখনো তো আসেন না। আহ, আপনার ভাইয়া প্রবাসে থাকে, আমি বাড়িতে একা থাকি, কখনো তো আসেন না। টাকা নেওয়ার জন্য হলেও তো একবার আসতে পারেন। আহ, আচ্ছা ঠিক আছে শুনেন, আমি তো হ্যাঁ। দোকান বন্ধ করব রাত 10টার দিকে, এখন তো বাজে সন্ধ্যা 7টা তাই না? হ্যাঁ। এখন আমি করছিলাম কি আজকে রাত 10টার সময় যদি আপনার প্রোডাক্ট গুলো নিয়ে আপনার বাসায় আসি, তখন আপনার বাসায় তো কোনো লোকজন আছে যে দেখবি এরকম? না, আমার ফ্ল্যাট বাসায়, বাসায় কোনো লোকজন আছে সবাই, কিন্তু কেউ কারোর বাসার খবর রাখে না, কার রুমে কি হচ্ছে এটা কেউ কখনো খেয়াল রাখে না। আপনি আসেন, দোকান বন্ধ করে প্রোডাক্ট গুলো নিয়ে চলে আসেন, আসার আগে আমাকে ফোন দিবেন। হুম, ঠিক আছে, আসার আগে আপনার কল দিবানি। এখন কথাটা হলো ওই পরে যদি কোনো প্রবলেম হয়, কেউ যদি দেখে ফেলে, তখন তো আবার ঝামেলা হয়ে যাবে না? না, কেউ দেখবে এরকম কোনো ঝামেলা হবে না। শুনেন মাইশা আপু, হ্যাঁ, বলেন ভাইয়া। এখন আমার না বিশ্বাসই হচ্ছে না বুঝছেন। কেন বিশ্বাস হচ্ছে না, কোন বিষয়ে? মানে কিরকম আর কি কল্পনা কল্পনা মনে হচ্ছে যে আপনি এত সুন্দর, হ্যাঁ আপনার হাজবেন্ড প্রবাসে থাকে, তারপরে আপনি আমাকে আপনার বাসায় যেতে করছেন, আমি যা চাচ্ছি তা দিবেন, এটা আর কি বিল্লাল বিশ্বাস ভাই, হচ্ছে না। বিল্লাল ভাই, কল্পনা করতে করতে বাস্তবে পরিণত হয়, তাই না? মানে ওই সব যদি কিছু হয় তখন মেডিসিন লাগবে না নে? একটা কিছু হয়ে গেলে তো অবশ্যই মেডিসিন আনতে হবে সাথে। মেডিসিন কি আমি নিয়ে আসবো নাকি আপনার বাসায় আছে যে? না, আমার বাসায় মেডিসিন আমি কি করব, আপনার ভাই হয়তো বাড়িতে থাকে না, আপনি যখন আসবেন নিয়ে আসবেন। মেডিসিন আনবো নাকি প্যাকেট নিয়ে আসবানি? না, প্যাকেটে কাজ ভালো হয় না, শান্তি পাওয়া যায় না। এই 10টার দিকে দোকান বন্ধ করে তারপর আপনার বাসায় 10:30টার দিকে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখিছি যে, হ্যাঁ। ওকে বিল্লাল ভাই, রাইখা দেন। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন।